প্রথমে ভাবছিলাম রান হবে প্রায় 200+, মানে আমাদের পাড়ার ছেলে আব্দুল গফফার সাকলাইন উনার খেলা দেখতে আসছিলাম ভাই নোয়াখালী আগে চ্যাম্পিয়ন কনফার্ম। টিলাম মূলত হচ্ছে মানে খেলা দেখতে রংপুরের, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত হচ্ছে খেলা আমরা রংপুরে দেখতে পারি নাই। সো অনেক বেশি হতাশাজনক হইলেও আজকে খেলাটা দেখছি, মানে শেষ পর্যন্ত উপভোগ করছি যতটুকু পসিবল, ঠিক ততটুকু উপভোগ করছি। আর একটু হতাশ সেই জায়গা থেকে, মানে যতটুকু পাইছি ততটুকুই সন্তুষ্ট। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে খেলা দেখে আপনার প্রথমে শরীফুলের খেলাটা খুব ভালো লাগছে, 5টা উইকেট নিছে, 5 রান নিছে, অ্যান্ড শেষে এভারেজ সবাই মোটামুটি ভালো খেলছে আর কি। যে দলই সাপোর্ট করি ওই দলই জ্বলে যায়। সিলেট আসে, নোয়াখালী আসে। ভাই নোয়াখালী আগে চ্যাম্পিয়ন কনফার্ম। আমি কোনো দলের মোটামুটি সাপোর্ট ছিলাম না, কিন্তু খেলা অনেক এনজয় করছি। লাস্ট ওভার পর্যন্ত যদি মঈন আলী থাকতো তাহলে ম্যাচ উইন হইতো। মঈন আলী ছিল না লাস্ট ওভারের আগে, রিপুন মণ্ডল খুব ভালো বল করছে, এই জন্য রাজশাহী জিতে গেছে। পাড়ার ছেলে আব্দুল গফফার সাকলাইন উনার খেলা দেখতে আসছিলাম। এই মিরাজ তুই একটা দালাল মিরাজ একটা দালাল। প্রথমে ভাবছিলাম রান হবে প্রায় 200+, মানে আমরা ভাবছিলাম ঢাকা পর্বের মধ্যে অনেক বেশি রান দেখতে পারবো, কিন্তু পরে শেষ পর্যন্ত অন্যান্য লিগগুলোতে রান বৃদ্ধি পায়, কিন্তু বিপিএল রান অনেক কম হয় শেষের দিকে গিয়ে। এখন সেই মানে বিগ হিটারের মানে সংকট যেটা, সেটা আমরা ভুগাইছি আর কি। এই তো দেখলেন মানুষজন বুয়া স্লোগান দিয়ে চিৎকার করতেছিল। সো এইটাই মানুষের মানে আবেগ নিয়ে যারা খেলে, অনেকের সময় ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তো তার জন্য এটা খারাপ হয়েছে, এটাই আর কিছু না। আমার খেলা দেখতে আসছিলাম রাজশাহী, খাস করে আপনার সাবজাদা ভাড়ার জন্য আসছিলাম। অনেক সুন্দর লাগছে খেলা দেখতে, আর মুশফিকুর রহিম জন্য। আমাদের পাড়ার ছেলে আব্দুল গফফার সাকলাইন উনার খেলা দেখতে আসছিলাম। এই মিরাজ তুই একটা দালাল মিরাজ একটা দালাল। আমি আসছিলাম মূলত হচ্ছে মানে খেলা দেখতে রংপুরের, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত হচ্ছে খেলা আমরা রংপুরে দেখতে পারি নাই। সো অনেক বেশি হতাশাজনক হইলেও আজকে খেলাটা দেখছি, মানে শেষ পর্যন্ত উপভোগ করছি যতটুকু পসিবল, ঠিক ততটুকু উপভোগ করছি। আর একটু হতাশ সেই জায়গা থেকে, মানে যতটুকু পাইছি ততটুকুই সন্তুষ্ট। আজকে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে খেলা দেখে আপনার প্রথমে শরীফুলের খেলাটা খুব ভালো লাগছে, 5টা উইকেট নিছে, 5 রান নিছে, অ্যান্ড শেষে এভারেজ সবাই মোটামুটি ভালো খেলছে আর কি। যে দলই সাপোর্ট করি ওই দলই জ্বলে যায়। সিলেট আসে লাগছে হচ্ছে খেলা দেখে আপনার প্রথমে শরীফুলের খেলাটা খুব ভালো লাগছে, 5টা উইকেট নিছে, 5 রান নিছে, অ্যান্ড শেষে এভারেজ সবাই মোটামুটি ভালো খেলছে আর কি।